শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে আমাদের প্রিয় দিদি রাখি গাঙ্গুলি দিদি। তো কালকে দেখা হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। আর খুব মিষ্টি একটা মানুষ। আর দিদি যেটা দিয়েছে, মন্তব্য কখনো গন্তব্য মানে আটকাতে পারে না। আর হচ্ছে সবথেকে বড় রুমাল, এই দুটো টপিক দিয়েছে। খুব সুন্দর টপিক দিদি আলোচনা করেছে। দিদির তো কোনো কথার তুলনাই হয় না। দিদির প্রত্যেকটা কথা অমৃত বাণীর মতো শুনেছি। আর দিদির আমি মানে আমার যেটুকু আমার অনুভব সেইটুকু শেয়ার করতে এসেছি, যে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। একদমই তাই। সেই মানুষগুলোকেই মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। সবার জন্য এটা হয় না। অনেক সময় না মন্তব্য এমন হয়ে যায় যে মানুষ নিজের উপরে যেহেতু আস্থা থাকে না, বা নিজের উপরে সেই রকম জোরটা থাকে, সেই মনের জোরটা থাকে না, তারা কিন্তু ওই মন্তব্যে অনেক কিছু ছেড়ে দেয়, বা অনেক কিছু জীবনে হয়তো ভালো কিছু করতে পারতো সেটা বন্ধ করে দেয়। তো সেই জন্য এটা কিন্তু হয়, কিন্তু এটা সত্যি কথা। যদি এটা করা উচিত, আমাদের নিজেদের উপরে কনফিডেন্স থাকা উচিত। আমাদের কোনো কেউ কিছু বললে যেন, মন্তব্য করলে আমাদের গন্তব্য যেন থেমে না থাকে। আগে ডিসিশান নেওয়া দরকার যে আমি জীবনে কি করব, কোন দিকে এগোবো, বা আমার কি লক্ষ্য একটা স্থির রাখা দরকার। এবার সেইটার দিকেই ফোকাস করা উচিত। বাদবাকি পাশ থেকে অনেক কিছু বলবে, সবাইকেই বলে, হ্যাঁ, ওগুলো কান দিলে হবে না। ঠিক আছে, নিজের লক্ষ্যে স্থির রাখতেই হবে। সেরকম আমাকে শুধু না, দিদিকে শুধু না, প্রত্যেককে বলে সবাই। কিছু মানুষ প্রত্যেকের জীবনে থাকে যারা বলে। আমাকেও প্রচুর লোক বলেছিল। হ্যাঁ, আমি যখন ইউটিউব শুরু করি, আমাকে বলেছিল, ও কী হবে এসব করে, টাকা পাওয়া যায় না, পেয়েছিস কি? সবাই জিজ্ঞেস করতো, টাকা পেয়েছিস কি? বা বলতো বেকার সময় নষ্ট করছি, টাকা তো ইনকাম কিছু হচ্ছে না। অনেকে কেউ পিছনে বলেছে, কানে এসছে, কেউ সামনে বলেছে। এখনও অনেক কিছু নিয়ে, ইউটিউব না, জীবনে যা কিছু করছি সেগুলো নিয়েই এখনও অনেক কিছু বলে, মন্তব্য করে, নেগেটিভ মন্তব্য। হ্যাঁ, মন্তব্য তো রকমেরই হয়। একটা এনকারেজ করা মন্তব্য, আর একটা তোমাকে একটা নেগেটিভ মন্তব্য। তো দেখো, যে মন্তব্য করছে সেটা তার রুচিবোধ, তার সেটা ভাবনা চিন্তা, সেটা তো আমার হাতে নয়। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমি নিজেকে কি করতে পারি, বা আমি নিজে আমার লক্ষ্যে স্থির আছি। তো আমি কারোর কথায় আমি যেটা ভেবেছি, যেটা আমার লক্ষ্য, সেটা ছেড়ে আমি বেরিয়ে আসছি না। তো এটাই মনে হয়। আর সবথেকে এটা নিয়ে এটুকুই বললাম, যে এখনও আজকের দিনে, আজকেও আমাকে শুনতে হয়েছে অনেক কিছু। হ্যাঁ, তো মন্তব্য করে, যার যেরকম ভাবনা চিন্তা সে করবেই সেটা। হ্যাঁ, আমি যেটা করছি সেটার দিকেই আমি নজর রাখবো। হ্যাঁ, এটাই নিজেকে বলি প্রতিনিয়ত, যে আমি নিজের কাছে নিজে কতটা ঠিক, সেইটা সবথেকে বড় কথা। মানুষ তো বলবেই, যার যেরকম ভাবনা চিন্তা সে সেইভাবে বলবে। আর হচ্ছে সবচেয়ে বড় রুমাল, যখন এটা শুনলাম তখন প্রথমেই মনে হলো যে আমাদের আমাদের দেশের পতাকা, যেটা সবথেকে বড় রুমাল। যখন নতুন পতাকা কেনা হয়, তখন ছোট্ট একটা ভাঁজ করা রুমালের মতো থাকে। হ্যাঁ, আর অবশ্যই দিদি বলেছে যে, দিদি অনেক কিছু বলেছে, তোমরা অবশ্যই শোনো দিদিরটা। তো আমার এটা মনে হয়েছে যে আমাদের দেশের পতাকা, বা যে কোনো দেশের পতাকাই, সেটাও কিন্তু সবথেকে বড় রুমাল হতে পারে। হ্যাঁ, যদি আমি রাখিদির টপিকটা নিয়ে আমি যদি ভাবি, তাহলে দেখো, আমাদের দেশের পতাকা মানে আমাদের দেশ মা, সেটাকেই তো আমরা পতাকা হিসাবে ভাবি, আমাদের জাতীয় পতাকা। তো এই জাতীয় পতাকা কত কিছু দেখছে, তাই না? কত খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। খারাপ মানুষ ভালো মানুষ না, তাদের কর্মগুলো,
কেউ খারাপ কর্ম করছে, কেউ ওই পতাকাকেই কেউ মাটিতে ফেলে দিচ্ছে, আবার কেউ সেটাকেই মাথায় তুলে নিচ্ছে। তো এটাই আমার কাছে সব থেকে বড় রুমাল আমার কাছে মনে হলো যে আমার মাথায় এটাই আসলো যে আমাদের দেশের আমাদের দেশের কেন, যে কোনো দেশেরই জাতীয় পতাকা, যেটা কিন্তু আমাদের ভীষণ জরুরি, মানে একটা রেসপেক্টের জায়গায়। যেমন একটা রুমাল আমাদের অনেকটা কাজে লাগে, সেই রকম আমাদের দেশও অনেক কিছু, রুমাল কাজে লাগে না শুধু, অনেক কিছুতে আমাদের, মানে কি বলবো, আমাদের নোংরাগুলো পরিষ্কার করছে, পরিষ্কার থাকলেও পরিষ্কার করছে। সেরকম আমাদের জাতীয় পতাকা বা আমাদের ভারত মা, তিনিও কিন্তু কত কিছু সহ্য করছে, তাই না? নানান রকম যুদ্ধ, এই ভালো খারাপ সব কিছুর মধ্যে দিয়ে সে যায়। তো এটাই আমি রিলেট করলাম এই দুটোই, এই রুমালের সাথে আমি আমার দেশের জাতীয় পতাকাকে রিলেট করলাম। তো এই জাতীয় পতাকা বা এই আর্মি বলো বা যে কোনো এই সেনাদের কথা বলো না কেন, বললেই যেন একটা কেমন একটা মানে আমাদের একটা ফিলিংস হয়। তো আমাদের অবশ্যই প্রত্যেক ভারতীয়র মধ্যেই একটা তো ফিলিংস আছেই, এই দেশের পতাকা, দেশের জন্য একটা ফিলিংস একটা আছে, একটা দেশাত্মবোধ কোথাও কোথাও আমাদের আছে। তো আমি এই দুটো নিয়ে এটাই বললাম, তোমরা শুনে বলো আমি কতটা কি ঠিক বললাম ভুল বললাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো কি